আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আজকের পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো ভিন্ন রকমের একটি কচু ভাজি রেসিপি। খুব অল্প উপকরণে এই ভাজিটা করা হলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা আমার মতো নারকেল খেতে পছন্দ করে থাকেন তাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। এই কচুটাকে আমি পানি কচু নামে চিনি। আপনি কী নামে চিনে থাকেন তা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এখন আমি কচুটাকে খুব ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিব। আপনি চাইলে আলু ভাজার মতো করে কুচি করে নিতে পারেন। এখন আমি এই গ্রেট করা কচুটাকে হালকা একটু সেদ্ধ করে নিব, আর সেদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা ফেলে দিব। কারণ অনেক সময় দেখা যায় এই কচুগুলো রান্না করলে কিংবা ভেজে খেলে গলা চুলকায়, তাই এভাবে পানিটা ফেলে দিলে গলা চুলকানি হওয়ার সম্ভাবনাটাও অনেকখানি কমে যায়। কচুটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি পানিটা ফেলে ব্ল্যান্ড করে নিব, তাই আমি এর চেয়ে বেশি সেদ্ধ করব না। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, আর এইসব ঝামেলায় যেতে না চাইলে ব্ল্যান্ড বা বাটা ছাড়াও ভেজে নিতে পারবেন। পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। তবে আপনি যদি নারকেল পছন্দ না করে থাকেন তাহলে বাদ দিতে পারেন। এখন আমি এই দুটি উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি। এখন আমি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার কিছু শুকনো মরিচ কুচি করে দিয়ে দিলাম। কচু ভাজিতে আমার কাছে রসুনটা একটু বেশি ভালো লাগে, তাই আমি অনেকটা রসুন কুচি দিয়ে দিলাম। তবে আপনার পছন্দ অনুযায়ী রসুনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। রসুনটাকে একটু লালচে করে ভেজে নিয়ে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার ব্ল্যান্ড করা কচু আর নারকেলটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ভাজতে হবে। তবে তার আগে আমি হাফ চা চামচ টালা জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে ভাজবো কচুটা কিছুটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। কচুটা ভাজা হয়ে আসছে, এখন দিতে হবে ধনিয়া পাতা। কিন্তু আমার বাসায় ধনিয়া পাতা শেষ, তবে ফ্রিজের এক কোণায় একটুখানি খুঁজে পেয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ ফালি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিব। নারকেল দিয়ে ভাজার জন্য এর স্মেলটা এতটা সুন্দর হয়, আপনি যখন খেতে বসবেন তখন আপনার ইচ্ছে করবে শুধুমাত্র এই জিনিসটা দিয়েই খেতে। আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।